হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কালকে রাতে এটিএম থেকে টাকা তুলতে গেছিলাম। টাকা তুলতে নর্মাল যেরকম যাই আমরা সবাই, এটিএম পাঞ্চ করি, পিন দিই, আর যেরকমভাবে প্রসিডিংসটা বলে তারপরে আমরা টাকাটা তুলে নিই। কিন্তু আমার ক্ষেত্রে হলো, যখন এটিএম পিন দিলাম, প্রসিডিংস করলাম, নিয়ে কার্ডটা ওখানে ফেসে গেল আর দেখালো টেম্পোরারি আউট অফ অর্ডার, বা বলছে, আবার বলছে ইনসার্ট প্রপারলি, কিন্তু কার্ডটার কিছুতেই বেরালো না। সেক্ষেত্রে আমি একটু কনফিউজড হয়ে গেলাম, আর করলাম কি, আমি একটু এদিক ওদিক তাকাতে পেছনে দেখলাম একটা ছেলে এটিএম এর বাইরে দাঁড়িয়ে আছে। ও এলো, মানে যেমন নর্মাল যেমন আমাকে হেল্প করার জন্য সবাই আসে তেমন এলো। আসার পর ও আমাকে দেখালো যে ও পাশে একটা এরকম কার্ডে লেখা রয়েছে এটিএম মেনটেনেন্স ম্যানেজার, একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে ও প্রভোগ করলো যে ওটাতে ফোন করুন। আমিও একদম তো স্টান্ড হয়ে ফোন করে দিলাম। ফোন করে উনি বললেন, আপনি এটিএমে দুবার এন্টারটা প্রেস করুন, দুবার ক্যান্সেলটা প্রেস করুন, তাহলে দেখবেন আপনার এটিএম কার্ডটা বেরিয়ে আসবে। তাই করলাম, তো কার্ড তো বেরালো না। সেই মুহূর্তে জাস্ট আমি পাজলড হয়ে ফোনটা কানে নিয়ে আমি বাইরে চলে গেলাম এটিএম কাউন্টার থেকে। দিয়ে তখন দেখলাম আমার টাকা অলরেডি ডেবিট হতে শুরু করেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার এটিএম কাউন্টারে ঢুকলাম, কিন্তু তখন আর ওই ছেলেটা কিন্তু ওখানে নেই। ওই ছেলেটাও নেই, সবথেকে বড় ব্যাপার ওই কার্ডটাও ওখানে নেই। কার্ডটা কি ভিতরে রয়েছে না? কার্ডটা নেই, কার্ডটা নেই, কার্ডটা কিন্তু নেই, এবং ছেলেটাও নেই। কার্ডটা কি এর আগে দেখা যাচ্ছিল? কার্ডটা এর আগে ওই আমাকে দেখিয়েছিল যে ওখানে একটা কার্ড আছে, ও কার্ডটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে একবার ফোন করে দেখতে পারেন। আমি করলাম, তারপরে আমার ওই ম্যানেজারের নাম্বারটা নেই। না না, ম্যানেজারের নাম্বার যে কার্ডে লেখা ছিল, ওটা একটা এমনি কার্ডে, নর্মাল কার্ডে, বড়, হ্যাঁ বড় করে পোস্টারিং এর মতো, সেটা নেই। মানে সেটা হয়তো ওই ছেলেটাই নিয়ে বাইরে চলে গেছে বা কিছু। তারপর আমি ওখানে, আপনার এটিএম কার্ডটা কি মেশিনেই ফেসেছিল? মেশিনেই ফেসে রয়েছে, এবং মেশিনে ফেসে নেই সেটা এখনো পর্যন্ত ফেসে আছে। মানে আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কোনো রকম কোনো ইয়ে নেই যে ওই মেশিনে একটা কার্ড ফেসে আছে, মেশিনটা বন্ধ হয়ে আছে, সেরকম কোনো ব্যাপার নেই। বলছি কত টাকা ডেবিট হয়েছে আর কোথা থেকে হয়েছে? 3বার ডেবিট হলো, একবার হচ্ছে 10,000, একবার 5,000 যেটা দেখাচ্ছে ক্যাশ উইথড্রল, আর একবার পিওএস দেখাচ্ছে, সেটা 49,000, এবং সেটা দেখাচ্ছে জু ফ্যাশন পাটনা। মানে দুর্গাপুর থেকে পাটনা? পাটনা, মানে সেকেন্ডের মধ্যে ওটা পাটনা থেকে পিওএস হয়ে ডেবিট হয়ে গেল। কত টাকা টোটাল গেছে? টোটাল গেল ওটা 64,000। আপনি কি অভিযোগ জানিয়েছেন? আমি প্রথমে সাইবার সেলে গেছিলাম সকালবেলা। ওনারা বললেন যে এটা আমাদের ইয়ের মধ্যে পড়ছে না, আপনি একবার থানায় জানান। ফরিদপুর ওটা পড়ছে, ফরিদপুর থানায় জানান। তো আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে অভিযোগ জানালাম, ওরা একটা কমপ্লেন লজ করলো। আমি থানায় একটা জিডি করলাম, ফরিদপুর ফাঁড়িতে একটা জিডি করলাম। ইন্সপেক্টর আমার খুব হেল্প করলো। এরপরে উনি বললেন অনলাইন সাইবার সেলে একটা কমপ্লেন করে দুটো মিলিয়ে ব্যাংকে জমা দিতে। কি মনে হচ্ছে যে এটা কি রক্ষী ছিল? এই কোনো রকম সিকিউরিটি এখানে ছিল না। এটিএমটা আমি আগেও এই এটিএম কাউন্টার থেকে টাকা তুলেছি, কোনো সিকিউরিটি কোনোদিন দেখিনি, এবং এইবার তো আমার সঙ্গে এই ঘটনা ঘটলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংক? রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কোন কোম্পানি? এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। কি চাইছেন? মানে চাইছি বলতে, নর্মাল ওয়েতে আমার টাকাটা আমাকে চলে আসুক, এটাই চাইছি। যার জন্য আমি ব্যাংকেও, হ্যাঁ সিকিউরিটি নিয়ে কি বলবেন? সিকিউরিটি তো আমার এটা একটা, মানে কি বলবো, একটা আমার ইয়ে হলো যে এরপর থেকে কোনো সিকিউরিটি ছাড়া কোনো এটিএম এ ঢোকাই উচিত না, কারোরই ঢোকা উচিত না। অনেক এটিএম রয়েছে, আমার মনে হয় 95% এটিএম রয়েছে সিকিউরিটি ছাড়া। আমার মনে হচ্ছে এই 5% যে সিকিউরিটি আলা যে ইয়েগুলো এটিএম কাউন্টার, সেখানেই আমাদের অ্যাক্সেস করা উচিত। আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার।